নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বটা একটু অন্যরকম। হ্যাঁ, আমরা ইনফরমেশন দেব, প্রচুর ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব আমি। প্রচুর তথ্য আজকে আপনি জানতে পারবেন। দেখুন, একটা কথা আমি আপনাদের বলে দিই, খুব দায়িত্ব নিয়ে বলে দিই। রাশি বৃষের শত্রু প্রচুর। তবে ভাবতে অবাক লাগে, যে রাশি কারোর সাথে পাচে থাকতে চায় না, নিজের কর্ম, নিজের মনিটারি অবস্থা, নিজের ইত্যাদি ডেভেলপমেন্টগুলিকে নিয়ে যারা থাকতে চায়, তাদের পেছনেও শত্রু লাগে। তাদেরকেও নানান শত্রু যন্ত্রণা দিতে চায়। সবার প্রথমে জানবো বৃষ রাশির শত্রু কেন হয়, কি কি স্বভাবজাত কারণ বৃষ রাশির আছে যে কারণে তাদেরও শত্রুর মধ্যে পড়তে হয়। দেখুন, প্রথমত আমি বলবো সফলতা। আমি এমন কোনো বৃষ রাশির জাতক জাতিকা দেখিনি যারা জীবনে সফল হয়নি। হ্যাঁ, এবার আপনি বলবেন অমুক একজন ছিলেন। দেখুন, 100 জনের মধ্যে একজন বা 10,000 জনের মধ্যে 10 জন বা 100 জন 0.1% বা অনলি 1%, এটা তো স্বাভাবিক। প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের গ্রহগত অবস্থান আলাদা, তাহলে এক কি করে হতে পারে? তবে বৃষ রাশির বলি, আপনার স্বভাবজাত সফলতা আপনার শত্রুতার অন্যতম কারণ। আপনি সফলতা পান, ধীরে ধীরে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি দেরি করে, ধীরে ধীরে আপনি জীবনচক্রে পজিটিভিটি পান, কিন্তু সফলতার চূড়ান্ত শিখরে আপনি ঠিক পৌঁছে যান। সেই একটা ছোট্ট গান ছিল না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বৃষ রাশি কিন্তু ঠিক পৌঁছে যায়, আর পৌঁছে যায় বলেই তাকে নিয়ে সকলের যেন ঈর্ষা, তাকে নিয়ে সকলের যেন সমস্যা, তাকে নিয়ে সকলের যেন হাজার রকমের প্রবলেম। আমি আপনাকে বলছি বৃষ, আপনার এই প্রবলেমটা না সমাধানযোগ্য। তবে কিছু ট্রিক্স ফলো করব আজকে আমরা। যে সেকেন্ড কারণ, সেই কারণটা আপনার একগুঁয়ে স্বভাব। বৃষ রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত রিজিড। আপনার নিজের সিদ্ধান্তে অটল থাকার মেন্টালিটি লক্ষ্য করা যায়, যা অন্য যে কোনো ব্যক্তিবর্গ ভাববেন কি গো আর তুমি করছেন। এই জেদ আপনাকে আপনার থেকে অনেক সময় দূরে সরিয়ে দেয় কিছু মানুষকে। তারা সুযোগ পেলে শত্রুতা করা শুরু করে দেয়। দেখুন, বৃষ রাশির 3 নম্বর যে স্বভাব সিদ্ধ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে শান্তিপ্রিয়তা। আপনি ঝামেলা এড়াতে চান, আপনি শান্ত থাকার প্রবণতা আপনার মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। কিন্তু এই শান্ত থাকার প্রবণতাকে অনেকে আপনার দুর্বলতা ভেবে সুবিধা নিতে পারে। এই শান্ত থাকার প্রবণতাকে অনেকে আপনার দুর্বলতা ভেবে নেয়, যে কারণেও আপনার না প্রচুর শত্রু বেড়ে যায়। দেখুন, স্বভাবজাত যে বৈশিষ্ট্য, কিছু হয়তো পরিবর্তন করা যাবে, সব কিন্তু পরিবর্তন করা যাবে না। অন্ততপক্ষে চেষ্টা করতে হবে যে যে বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করা যায়, সেই সেই বৈশিষ্ট্যগুলির পরিবর্তন করা। আমি একটা কথা আপনাদের জানাতে চাইব, আমি একটা কথা আপনাদের বোঝাতে চাইব, আমি একটা কথা আপনাদের বলতে চাইব। কি কথা? কারা শত্রু? দেখুন, পারিবারিকভাবে, সামাজিকভাবে, কর্মজীবনের পরিপ্রেক্ষিতে প্রচুর শত্রু আপনার জীবন স্রোতে মেশে। প্রথমেই আমি বলবো, সম্পত্তি নিয়ে বা অর্থ নিয়ে ঈর্ষাকারী কিছু ব্যক্তিবর্গ আছে যারা আপনার সাথে থাকে। আপনার সহচর বা অনুচরও হতে পারেন তারা। তারা কিন্তু প্রবলভাবে শত্রুতা করার চেষ্টা করে। তারা চায় আপনি যেন থেমে যান, তারা চায় আপনি যেন এগোতে না পারেন, তারা চায় আপনি যেন আরো নেগেটিভিটির মধ্যে চলে আসেন। তাহলে সম্পত্তি নিয়ে কিছু ঈর্ষাকারী ব্যক্তি, হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে বা আপনার নিজের আর্থিক স্থিতিশীলতা দেখে শত্রুতা করছে, কিন্তু তারা জানছে কি করে? আপনি জানাচ্ছেন, আপনি বলছেন, কোনো না কোনোভাবে ঠিক জেনে যাচ্ছে আপনার এত ধন সম্পত্তি, অর্থ আছে, আর জানছে বলেই তো আপনাকে
ক্ষতি করার চেষ্টা করছে। সে আপনার বন্ধু-বান্ধব হতে পারে, নিকট আত্মীয় হতে পারে, বা যার সাথে আপনি সবথেকে বেশি দিনের শেষে মেশেন সেই ব্যক্তিটিও হতে পারে। ব্যক্তিগত কিছু গণ্ডির মানুষ আছেন বৃষের। তাদের একটা খুব বড় ট্রিক্স আছে, সেটা শিখিয়ে দিই আপনাদের। তারা আপনাকে দোষারোপ করে। আপনাকে মাঝে, মাঝে জিজ্ঞাসা করে, "কই তুমি কখনো বিশ্বাসঘাতকতা করবে না তো?" আপনাকে নানাভাবে দোষ দেওয়ার চেষ্টা করে। আপনি মাঝে, মাঝে নিজেই না ভাবতে শুরু করে দেন, "কই আমি তো এরকম কিছু করিনি। কই আমি তো এরকম কিছু ভাবিনি। কই এরকম তো হওয়ার কথা ছিল না।" এরকম কিছু মানুষ আছে। এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা চেষ্টা করে আপনার সাথে শত্রুতা করতে। এমন কিছু ব্যক্তিবর্গ আছেন যারা বারবার চেষ্টা করেন আপনাকে ছোট করতে, আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যেতে, আপনার সাথে ডিরেক্টলি শত্রুতা করতে, আপনার ক্ষতি করতে, এবং সামহাও তারা কিন্তু সব জায়গায় সফল হয় না, কিন্তু আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করে। কর্মক্ষেত্রে আপনার প্রচুর প্রতিযোগী থাকে। এই প্রতিযোগিতা যারা করছে, এই প্রতিযোগী মানুষগুলো আপনার সাথে চরমভাবে শত্রুতা করার চেষ্টা করছে। আপনার কাজের গুণমান এবং ধৈর্য দেখে সহকর্মীরা ভয় পায়। সরাসরি প্রতিযোগিতায় তারা আসতে পারে না, তাই তো তারা শত্রুতা করে, ষড়যন্ত্র করে, গসিপ করে, ছোট করার চেষ্টা করে। আপনি যে কাজটা করেননি সেই কাজের অ্যালিগেশন আপনার উপর দেওয়ার চেষ্টা করে। দেখুন, আজকে আমি আপনাদের কিছু সুরক্ষা কবচ দেব। বৃষরাশির বন্ধুরা, কিছু এমন টিপস আপনাদের আমি দেব, যে টিপস আপনার অত্যন্ত কাজে লাগবে। প্রথম, আর্থিক গোপনীয়তাটা রাখতে শিখুন। খুব ইম্পর্টেন্ট এটা। আপনি আর্থিক কথাবার্তা, আপনি তো খুব সহজ সরল। কিছু কিছু ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা প্রয়োজনের থেকে বেশি সহজ সরল। আর এই অতিরিক্ত সহজ সরল মেন্টালিটির জন্য আপনি অনেক সময় আমি দেখেছি আপনার গোপনীয় কথাগুলো বলে ফেলেন, আপনার আর্থিক পরিকল্পনাগুলো শেয়ার করে ফেলেন, আপনার বিনিয়োগের কথা সকলকে জানিয়ে ফেলেন। এটা করা যাবে না, এটা নেগেটিভ। মানুষের চরিত্র বোঝা, দেখুন, আপনার বেসিক কিছু নলেজ আছে, আপনি বোঝেন যদি অবজারভেশনে রাখেন। কিন্তু আপনি মাঝে মাঝে রাগ করবেন না, মাঝে মাঝে এতটাই অপাত্রে বিশ্বাস করেন, আপনার অবজারভেশনটা না হাওয়া হয়ে যায়। যারা এই অবজারভেশনে আছেন, যাদের বারবার এই অবজারভেশনটা হাওয়া হয়ে যাচ্ছে, আমি আপনাকে বলছি, আপনার অবজারভেশনটাকে বৃদ্ধি করুন, পুনরায় অবজারভেশন করা শুরু করুন। তাহলেই তো আপনি মানুষ চিনতে পারবেন, লোক চিনতে পারবেন, আপনার সিক্সথ সেন্সটা অ্যাক্টিভেট হবে। আমি একটা কথা বৃষরাশিকে বলে দিচ্ছি, খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। আপনি আপনার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে ঘুরতে গেছেন, খুব ভালো কথা, আবার যান, কিন্তু শেয়ারিং মোমেন্টস শুধু শেয়ার করছেন এফবিতে, শুধু শেয়ার করছেন আপনার ডব্লিউপি স্টেটাসে, করবেন না। নজর রিয়েল কি রিয়েল না এ বিষয়ে অনেক কন্ট্রাডিকশন থাকবে। আমি দেখেছি বৃষরাশির নজর লাগে, কারণ বৃষরাশি অনেক সময় এইগুলো এত বেশি শেয়ার করে ফেলে, প্রবলেমের মধ্যে পড়ে যায়। আমি চাই না আপনি সব কিছু শেয়ার করেন। পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফকে মিক্স করবেন না, দুটো আলাদা, দুটোকে আলাদা রাখার চেষ্টা করুন। ডু নট মিক্স দেম প্রপারলি। তাদেরকে এক জায়গায় আনবেন না, এক জায়গায় আনলেই প্রবলেম হয়ে যাবে। আমার বক্তব্য বুঝতে পারছেন আপনি? আমার বক্তব্য এটাই যে আপনি অন্তত পক্ষে আর যাই করুন না কেন করুন, দুটো বিষয়কে মিক্স করে বিপদে না পড়াটাই ভালো। আমি আমি আপনাকে একটা বলি, ব্যক্তিগত জীবনের সীমানা সবার থাকা দরকার। আপনার সবথেকে বড় সুরক্ষা হচ্ছে না বলতে শেখা। আপনি যখন না বলতে শিখে যাবেন না, আপনার প্রবলেমই থাকবে না। বিশ্বাস করুন, অনেক প্রবলেম থেকে সমাধান পেয়ে যাবেন আপনি। দেখুন, আজকের অনুষ্ঠান আপনার জীবনচক্রের একটি বিশেষ অনুষ্ঠান। আমি বলবো, অনেকগুলো এমন বার্তা আমি দিলাম যেগুলো আপনার খুব কাজে লাগবে। কারণ আমি চাই বৃষরাশির সবাই উন্নতি করুক,
এবং সেই উন্নতিতে যেন কোনো বাধা না থাকে, সেই উন্নতিতে যেন কোনো লিমিটেশন না থাকে। বৃষরাশি যেন আকাশ ছোঁয়া উন্নতি করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।